কি করো? বইসা আছি। কাজে যাও নাই? শরীরটা ভালো না। আসবা কবে? এই তো কয়দিন হয়ে বিদেশ আসছি, এখনই বাড়িতে যাব। কয়েকটা বছরই তো, আর তোমার কাছে কয় দিন মনে হয়? প্রবাসীদের জীবন এরকম। তুমি জানো, আমার একটা দিন মনে হয় একটা বছর। আমার কি মনে হয়, আমার তো তাই মনে হতো, বোধ থাকতে হবে কেন গেলা তুমি বিদেশে? তোমার জন্য। আমার জন্য? আমাকে তো আর নিয়ে গেল না, আমারে তো রেখাই গেলা। তোমার সুখে রাখার জন্য। সুখ তো তুমি থাকলেই হইতো না? হয়তো আমার সুখটা হইতো, কিন্তু ট্যাকের সাইডটা তো হইতো না। ভাল লাগে না তোমারে ছাড়া। তাহলে চলে এসো। সম্ভব কি এখন? কেন সম্ভব হবে না? চলে আসছি তো প্রবাসে, চাইলে তো আর বাড়ি যেতে পারি না। চেষ্টা করলে তো সবই পাওয়া যায়। হ্যাঁ, চেষ্টা করলো সবইও। অনেক টাকা ইন করে বাড়িতে আসছি, এখন চাইলে কি আর বাড়িতে যেতে পারি? আচ্ছা, তুমি যখন আসবা একবারে চলে আসবা, ছুটিতে আসবা না? একবারে চলে আসলে বাড়িতে কি করব? কি করবা? কাজ করবা। আমি তো কোনো কাজ পাই না। যা পাবা তাই করবা। তুমি কি মানে ইনকাম না করলে কি তুমি থাকবা? চেষ্টা করব তো, অবশ্যই থাকবো। তোমার যে রাগ। ভালোবাসার মধ্যে একটু রাগ, অভিমান থাকে। তোমার একটু বেশি না? তাই আমার অনেক বেশি। তখন বাড়িতে ছিলাম, তখন তো তুমি আমার দেখতে পারো নাই। আচ্ছা, দূর তোমারে কথা দূর দিলাম। শোনো, দূর দূর করে তাড়িয়ে দিছো। আর তোমাকে এখন চলে আসছি, আর এখন ভালোবাসা দেখাইতেছো। তোমাকে কথা দিলাম তো আর কখনো রাগ করব না। সত্যি? হ্যাঁ, সত্যি। তাহলে আর 3টি বছর অপেক্ষা করো, তারপরে বাড়ি যাই। যেখানে কথা দিলাম সত্যি বললাম, তাও আবার 3 বছর অপেক্ষা করতে হইব? হ্যাঁ, 3 বছর অপেক্ষা করবো না? তা নাহলে বাড়ি কিভাবে যাবো? বাড়ি যাইতে হলে তো বিমান ভাড়া লাগবে, টাকা লাগবে, তাই না? কিছুই লাগবো না। সামান্য তোমার ফোন ধরতে দেরি হইলেই তুমি যে চিল্লাচিল্লি করো, যে রাগারাগি করো। তো করবো না, কথা না বললে যে ভাল লাগে না। আর যখন তোমার কাছে ছিলাম, তখন সেই ভালোবাসা কোথায় ছিল? জানি না। ভালোবাসা ছিল, কিন্তু তুমি কাছে ছিলা না, তখন কে ভালো লাগতো? আচ্ছা, মানুষ তো ভালোবাসা মানুষের সাথেই তো একটু অভিনয়, রাগ। আনন্দ সবকিছুই করে না? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমাকে বিয়ে করে কি আমি ভুল করে ফেললাম। আবার মাঝে মাঝে মনে হয় যে তুমি অনেক বেশি আমাকে ভালোবাসো। আমি তুমি এটা নিয়ে সত্যি কইতেছো? সত্যি মাঝে মাঝে কনফিউজ থাকি, যে তুমি কি করতে চাইতেছো, কি করবা, কিছুই বুঝতেছি না। তুমি সত্যি ভুল করছো আমারে বিয়া করে? না, সেটাই তো বুঝতেছি না, ভুল করছি না ভালো করছি, সেটাই বুঝতেছি না। মানুষের জীবনটা অদ্ভুত, তাই না? জানি না, কিন্তু আমার জীবনটা অদ্ভুত। তাই? হুম। ভালো। যখন কাছে ছিলাম তখন মূল্য দিলে না, আর এখন চলে আসছি, এখন খুঁজেও পাবো না, তাই না? আসলে মানে এরকমই, কাছে থাকলে মূল্যটা একটু কমই হয়, দূরে গেলে মূল্যটা মানে বেশি হয়, কারণ তখন বোঝা যায় ভালোবাসা কি অভাব, কি আকাঙ্ক্ষা, তখন বোঝা যায়। হ্যাঁ, আমিও বুঝতেছি। আজকে 2 দিন ধরে জ্বরে পইরা আছি। একটা সেবা করার লোক নাই। যদি বাড়িতে থাকতাম, হয়তোবা মা, বোন একটু সেবা করতো। আমি করতাম না? জানি না তো, তাই না? কেমনে বলবো। তোমার যে রাগ, রাগে তো তুমি বলো অনেক কিছু। তুমি এটা জানো যে ঘরে বউ থাকতে মা বোন সেবা করে, কিন্তু তেমনটা না যে ঘরের বউ আসলে বউই তো করবে, আমাদের আর করা লাগবে এই আশাই থাকে। হতে পারে। তো তোমার শরীর কেমন আছে? তুমি যেমন রাখছো। আমি তো 2 বছর ধরে তোমার দেখি না। আমার একটা বড় ফোন কিনা দিলেই তো তুমি দেখতে পারতা না? বড় ফোন কিনবো? অনেক টাকা ঋণ, ঋণগুলো সুঝি, তারপরে বড় ফোন কিনে দেবো না?
আমারও খুব তোমারে দেখতে ইচ্ছা হয়। অন্যজনের কাছে ফোন চাইমু কিভাবে বলো? কেন? আমার ছোট বোনের কাছে তো ফোন আছে, ওইটা নিয়ে কথা বলতে পারো না? ও তো দেয় না। ও ব্যস্ত থাকে ফোন নিয়ে সব সময়, ফোনে পড়ে না। জানো, আমার একটা বন্ধু আছে বুঝছো, ওই অপর বাসায় থাকে, একসাথে আমরা কাজ করি। তার ওয়াইফের বড় ফোন কিনে দিয়েছিল। তার বউ কি করতো জানো, ওই ফোন দিয়ে টিকটক বানাইতো, ফেসবুক চালাইতো। এগুলা করতে করতে একটা বাচ্চা রেখে পরকীয়া করে ওই ছেলের সাথে, অন্য ছেলের সাথে চলে গেছে। এটারই তো তোমারও ফোন দেয় না, যে তুমি এরকম করো আমার সাথে। শোনো, পরকীয়া এটা ছোট ফোন আর বড় ফোন নাই, যাই করে করেই, ঠিক আছে? তো এতটুকু বিশ্বাস রাখতে পারো, কখনো পরকীয়া করবো না। মেয়ে মানুষ তো বিশ্বাস করতে একটু ভয় লাগে। ভয় লাগে, এটা স্বাভাবিক। কারণ দেশে তো এরকম লেভেল লেভেল চলতেছে। বিশ্বাস করে তোমার আমি হারাতে চাই না। তাহলে কি অবিশ্বাস করে হারাতে চাও? তা হবে কেন? যদি তোমার কাছে যোগাযোগের মাধ্যমে না থাকে তাহলে পরকীয়া করবা কিভাবে? মানে? মানে কি, 2টা বছর ধরে বাইরে আসছি, তো এখনো তোমার হাতে ফোন দেয় নাই, তাহলে বোঝো না তুমি যে তোমাকে আমি কত ভালোবাসি? আমি চাই না যে আমার ছোট্ট একটা ভুলে তুমি আমার লাইফ থেকে হারিয়ে যাও। আমার তোমাকে যে খুব দেখতে ইচ্ছা করে আমার। দেখবা ছোট্ট বোনের ফোন আছে না, ওইটাতে দেখবা। ও তো দেয় না সব সময়, আর তুমি ওর মোবাইলে ফোন দিলেন তোরে, তুমি তো দাও না ওর মোবাইলে ফোন। এই যে কথা বলতেছি, আসলে কাজের চাপে না কথা বলতে সময়ই পাওয়া যায় না। এত চাপ তোমার? হুম, বিশেষ করে তুমি চাপটা বেশি দাও। এমনি আমি কি তোমার দিয়ে কাজ করাই? তোমার জন্য আজকে এত কষ্ট, যদি তোমার বিয়ে না করতাম তাহলে কি আর বাংলাদেশ ছেড়ে এই সৌদিতে আসতে হইতো? আমি তো তোমার কাছে শুধু এক মুঠো ভাতই চাই, এছাড়া কি কিছু চাই? ও, যখন বাড়িতে ছিলাম, দিন 500 টাকা কামাইতাম, তখন না বলতা যে কার কাছে বিয়ে হয়েছে আমার, আমার শখ আল্লাহ পুরা করতে পারে না, থাকবো না এই সংসারে। তাই তো তোমার পর জিদ করে বিদেশে আসলাম, বেশি টাকা কামানোর উদ্দেশ্যে। বুঝি নাই তখন, ক্ষমা করে দাও, আর কখনো বলবো না। শোনো, ভুল করে ফেলাইলে সেটা আর কি করার থাকে? ভুল তো অলরেডি করেই ফেলছো, তাই না? আর এখন শোনো, এখন যে পথে আমি আসছি চাইলেও তার বাড়ি যেতে পারবো না। ও কথা কখনো বলো না। তাই হুম, আমি চাই তুমি যত দূরত্ব বাড়িতে আসতে পারো, সে তো আমার জন্য ভালো। জানো, মানুষের জামাই বউ কি সুন্দর ঘুরতে যায়, কি সুন্দর এক লোকে বয়ে বয়ে খায়, আমার না দেখা খুব মন খারাপ লাগে। তাই হুম।